দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল কেন্দ্রের নতুল্লাবাদ বাস টার্মিনালে শ্রমিকদের একটি অভিযোগ করেছে শ্রমিকরা যে বহিরাগতরা তাদের মারধর করেছে এবং অভিযোগের ভিত্তিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কিন্তু বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করেছে এবং তারা আন্দোলন করছে। আমরা দেখতে পাচ্ছি বরিশাল মেট্রোপলিটন পুলিশ তারাও ঘটনাস্থলে এসেছে এবং তারা এই আন্দোলন নিবৃত্ত করার জন্য চেষ্টা করছে। আমি খালি বলি তুই ভিডিও করিস না ভাই, ভিডিও করিস না, সৌরভ বলে বলতে ভিডিও করিস না। ওই টাকা আমার সিন আমি ভাই আমরা সভাপতির লোক বাদে আমরা স্টার আসছি শুরু কি কথা ও আইসাই মনে করে দিয়েছে শুরু ওর দেখা দেখি আরেকজন সেটা করছে আমার এই পর্যন্ত এখন আন্দোলন করতে আসছি। আমাদের একটা শ্রমিক, তার নাম হইলো যে শাকিল, তাকে মেডিকেল আমাদের আরো 2-3টে শ্রমিক নিয়ে গেছে, একটা ড্রাইভার নিয়ে যাওয়ার পরে ওই অটো থেকে আমার যে পোলাপান নিয়ে গেছে শ্রমিক, তাদেরকে অটো থেকে মারধর করে নামাই দিয়ে তারা মোটরসাইকেলে করে আমার স্টাফ নিয়ে গেছে শাকিল রে। এইভাবে বলে বাবাই লোক। বাবাই এলে এইতে বাড়ি আমাকে ওই আগে কবির বেল লাগাইছিল, সূত্রটা হয়েছিল তারা ওই হাই স্কুলে ওইদিকে বলে সিগন্যাল দিছিল, তো ওই ড্রাইভার গাড়িটা টান্না আইছে কেন, এই তার খালি অপরাধ। এখানে মূলত হয়েছিল মাদারীপুরের এক গাড়ি আসছে, তারপর আসছে এখন হরেন দিতে পারবে না, তারা হরেন দিচ্ছে এই জন্য আইসে তারা মারছে। কে মারছে কেন? আমাদের ভাইজি ধরছে, মারে কেন মারছে কেন? তাদের তোর কি আমাদের ভাইরাও মারছে, সৌরভ রয়েছে। সৌরভ তোর কি বলছে কি? হ্যাঁ তোর কি বলছে কি মারছে? হ্যাঁ সৌরভ মারছে, মারার পর তারপর শ্রমিক ইউনিয়ন আসছে, শ্রমিক ইউনিয়নেরও আসছে, শ্রমিক ইউনিয়নের তার কোনো বিচার পায় না। সৌরভ শ্রমিক ইউনিয়ন নেতাও মারে। তারপর আমাকে অনেক লোক যে আমাকে যে স্টাফ যারা মারছে মেডিকেল যারা পাঠাইছে হেও মেডিকেল কোনো যাইতেছে না। আমার এক শ্রমিকের লাগে আমি দৌড়ে আই অনেক কোলে নিয়ে আমি অফিসের মধ্যে নিয়ে গেছি। আমার পদে কেন্দ্রীয় আমি যদি বহিরাগত কোন লোক টার্মিনাল আসে আমার শ্রমিকের অত্যাচার করে তার কঠিন শাস্তি দেওয়া হবে। আমি এই বাস টার্মিনাল বহিরাগত লোক দিয়ে বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করে। বহিরাগতরা তো আর এই শ্রমিকের দরদ বুঝবে না। শ্রমিকরা একের পর এক নির্যাতন হইতেছে, এই নির্যাতনের হাত থেকে শ্রমিকরা মুক্তি চায়। একজন শ্রমিক বান্ধব যারা আছে, যারা শ্রমিকের দরদ বুঝবে, তারা নেতৃত্ব দেব। এখানে বর্তমানে অনুমোদিত আসলে কোনো কমিটি নাই, যার ফলে বিপক্ষে পাল্টাপাল্টা অবস্থানে থাকে এবং আমাদের এখানে যে শ্রমিক ইউনিয়নের অফিস আছে, অফিসটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যার ফলে আরেক পক্ষ এটা হচ্ছে যে এটা নিয়ে ঝামেলা সৃষ্টি করছে এবং আজকেও কিছু ধরনের বিপক্ষের মধ্যে মারামারি হয়েছে, ভিতরে সংঘর্ষ হয়েছে। আমি তো একটা রাস্তা উদ্বোধন হচ্ছে সে জায়গায় গেছি, আসার পথে সেই জায়গায় বসে শুনে শ্রমিক ভিতরে একটা মানে অসন্তোষ আসে শুনি যে কিছু বহিরাগত এবং শ্রমিক ভিতরে একটা মানে ভুল বোঝাবুঝি হয়েছে। এই পরে আমি শ্রমিক ঘরে মোটামুটি একটু শান্ত করে চলে আসার পরে পরবর্তীতে শুনি যে বহিরাগত কিছু লোক দেখিয়া আপনার ওই সাবেক কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা তার কিছু লোকজন ঢুকে স্থানের ভিতরে প্রচুর ভাঙচুর করছে, উত্তেজিত হয়েছে, বিভিন্ন রকম মারামারি পিটাপিটি বিভিন্ন রকম মানে তাণ্ডব চালাইছে। এই যে বহিরাগতর চক্রান্ত, বহিরাগতের উৎপত্তি এই গ্যাঞ্জামটা হয়েছে।